আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের গল্পটি এমন একটি মুজিজার, যেটা দেখে পাথরের মতো কঠিন মানুষও কেঁদেছিল, যেটা দেখে অবিশ্বাসীরাও থমকে গিয়েছিল। একজন মৃত মানুষ কবরে শুয়ে আছে, তারপর একটি ডাক, আল্লাহর অনুমতিতে, আর সেই মৃত মানুষ উঠে বসল। এটা জাদু নয়, এটা কল্পকাহিনী নয়, এটা আল্লাহর কুদরত, আল্লাহর নবীর মাধ্যমে। আল্লাহ বলেছেন, এবং যখন তুমি মৃতদের জীবিত করতে আমার অনুমতিতে। সূরা মাইদা, আয়াত ১১০। আজকের গল্পের নবী হজরত ঈসা আলাইহিসসালাম। মনোযোগ দিয়ে শুনুন, প্রতিটি শব্দে আল্লাহর কুদরতের প্রমাণ আছে। হজরত ঈসা আলাইহিসসালামের পরিচয়। বনি ইসরায়েলের মধ্যে জন্ম নিয়েছিলেন এক অসাধারণ নবী। তার মায়ের নাম মারিয়াম, পবিত্র নারী, আল্লাহর বিশেষ বান্দী। কোনো পুরুষ ছাড়াই আল্লাহর হুকুমে তার কোলে এলেন এক শিশু। সেই শিশুর নাম ঈসা। আল্লাহ বলেছেন, মাসিহ ঈসা ইবনে মারিয়াম আল্লাহর রাসূল এবং তার কালিমা, যা তিনি মারিয়ামের প্রতি নিক্ষেপ করেছিলেন, এবং তার পক্ষ থেকে একটি রূহ। সূরা নিসা, আয়াত ১৭১। ঈসা আলাইহিসসালাম দোলানায় শুয়েও কথা বলেছিলেন। শিশু অবস্থায় মায়ের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন। বড় হয়ে আল্লাহ তাকে দিয়েছিলেন অলৌকিক ক্ষমতা। জন্মান্ধকে চোখ দিতেন, কুষ্ঠরোগীকে সুস্থ করতেন, মাটির পাখিতে ফুঁ দিলে সেটা উড়ে যেত। কিন্তু সবচেয়ে বড় মুজিজা ছিল মৃতকে জীবিত করা। সেই দিনের ঘটনা, বনি ইসরায়েলের একটি শহরে। সেদিন কান্নার শব্দে ভারী ছিল বাতাস। একটি বাড়ি থেকে বের হচ্ছে জানাজা। একজন যুবক মারা গেছে, তার মা বৃদ্ধা, একা, আর কোনো সন্তান নেই। বুক চাপড়ে কাঁদছেন, মাটিতে লুটিয়ে পড়ছেন। আমার ছেলে, আমার একমাত্র ছেলে। মানুষ সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কোনো সান্ত্বনায় কাজ হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে হজরত ঈসা আলাইহিসসালাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি থামলেন, বৃদ্ধার কান্না দেখলেন, বুকের ভেতরে অনুভব করলেন সেই কষ্ট। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কেউ বলল, এই বৃদ্ধার একমাত্র ছেলে মারা গেছে। ঈসা আলাইহিসসালাম বৃদ্ধার কাছে গেলেন, আস্তে আস্তে বললেন, কাঁদো না। মুজিজার মুহূর্ত। ঈসা আলাইহিসসালাম খাটিয়ার কাছে গেলেন। চারদিকে মানুষ দাঁড়িয়ে আছে, সবাই চুপ। তিনি আল্লাহর দিকে মুখ তুললেন, মনে মনে দোয়া করলেন। তারপর মৃত যুবকের দিকে ঝুঁকলেন এবং ডাকলেন, আল্লাহর অনুমতিতে উঠো। একটি মুহূর্ত নীরবতা, তারপর খাটিয়ার উপর নড়াচড়া। মানুষ পেছনে সরে গেল, কেউ চিৎকার করল, কেউ হতভম্ব হয়ে গেল। যুবকটি চোখ খুলল, উঠে বসল, চারদিকে তাকাল। বৃদ্ধা মা ছুটে এলেন, ছেলেকে জড়িয়ে ধরলেন, কাঁদছেন, কিন্তু এবার আনন্দের কান্না। আমার ছেলে, আমার ছেলে ফিরে এসেছে। সেখানে দাঁড়ানো মানুষেরা কেউ কাঁদছে, কেউ সিজদায় পড়ে গেছে, কেউ বলছে সুবহান আল্লাহ। কিন্তু এখানে একটু থামুন। ঈসা আলাইহিসসালাম কি নিজের শক্তিতে এটা পড়েছিলেন? না, তিনি নিজেই বলেছেন, আমি মৃতদের জীবিত করি আল্লাহর অনুমতিতে। সূরা আলে ইমরান, আয়াত ৪৯। আল্লাহর অনুমতিতে, এই চারটি শব্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঈসা আলাইহিসসালাম নবী, আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, কিন্তু ইলাহ নন। মুজিজা দেওয়া হয় নবীকে, মানুষকে বোঝানোর জন্য, আল্লাহর শক্তি দেখানোর জন্য, সত্য প্রমাণ করার জন্য। কিন্তু শক্তি সব সময় একটাই, আল্লাহর। জীবন দেন আল্লাহ, মৃত্যু দেন আল্লাহ, জীবিত করেন আল্লাহ। আমরাই তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করেছি। সূরা ওয়াকিয়া, আয়াত ৬০। বনি ইসরায়েলের প্রতিক্রিয়া। এই মুজিজা দেখার পরেও অনেকে ঈমান আনল না। তারা বলল, এটা জাদু। কেউ বলল, এটা ধোঁকা। কেউ বলল, যুবকটি আসলে মরেনি, অজ্ঞান ছিল। ঈসা আলাইহিসসালাম কষ্ট পেলেন, কিন্তু থামলেন না। আল্লাহর বাণী প্রচার করতে থাকলেন। এটাই নবীদের জীবন। তারা ডাকেন, বোঝান, কষ্ট পান, তবুও থামেন না। আল্লাহ বলেছেন, মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছু নন। তার আগে অনেক রাসূল গত হয়েছেন। সূরা আলে ইমরান, আয়াত ১৪৪। প্রতিটি নবী এসেছেন
প্রতিটি নবী কষ্ট পেয়েছেন, প্রতিটি নবী আল্লাহর ওপর ভরসা রেখে দাওয়াত দিয়েছেন। শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, এই মুজিজার গল্পে 3টি শিক্ষা আছে। প্রথম শিক্ষা, জীবন ও মৃত্যু শুধু আল্লাহর হাতে। ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করেছিলেন, কিন্তু আল্লাহর অনুমতিতে। কোনো ডাক্তার, কোনো ওষুধ, কোনো মানুষ আল্লাহর অনুমতি ছাড়া একটি প্রাণও ফেরাতে পারে না। তাহলে আমরা কেন মানুষের ওপর এত ভরসা করি? কেন আল্লাহর ওপর ভরসা কম? দ্বিতীয় শিক্ষা, মুজিজা দেখেও যে ঈমান আনে না, তার অন্তর অন্ধ। বনি ইসরায়েল মৃতকে জীবিত হতে দেখল, তারপরেও অনেকে ঈমান আনল না। আমাদের চারদিকে প্রতিদিন আল্লাহর নিদর্শন আছে। সূর্যোদয়, শিশুর জন্ম, বৃষ্টির পানি, এগুলো কি মুজিজা নয়? আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে বিবেকবানদের জন্য নিদর্শন আছে। সূরা আলে ইমরান, আয়াত 190। তৃতীয় শিক্ষা, ঈসা আলাইহিস সালামকে ভালোবাসো, কিন্তু সঠিকভাবে। তিনি আল্লাহর নবী, আল্লাহর বান্দা। তাকে ভালোবাসা ঈমানের অংশ, কিন্তু তাকে ইলাহ বানানো কুফর। আমরা মুসলিম, আমরা ঈসা আলাইহিস সালামকে ভালোবাসি, নবী হিসাবে, রসূল হিসাবে, আল্লাহর বিশেষ বান্দা হিসাবে। ভিডিওটি যদি আপনার ঈমান একটুও বাড়িয়ে থাকে, এখনই শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো হৃদয়ে আল্লাহর কুদরতের বিশ্বাস জাগিয়ে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি প্রেস করুন। আর আজকের পর থেকে যখনই কোনো বিপদে পড়বেন, মনে রাখবেন, যিনি মৃতকে জীবিত করতে পারেন, তিনি আপনার সমস্যাও সমাধান করতে পারেন। শুধু তার উপর ভরসা রাখুন। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনিই সর্বোত্তম কার্যনির্বাহী। জাযাকুমুল্লাহু খায়রান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।